আমি কখনো ভাবিনি যে মানুষটাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আর যে বোনকে নিজের হাতে বড় করেছি একদিন তারাই আমার জীবনটা ভেঙে দিবে। আমার নাম সিদ্ধা। মা বাবা মারা যাওয়ার পর ছোট বোন তিথিকে আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি। নিজের নতুন কাপড় না কিনে ওর জন্য কিনেছি, নিজের স্বপ্ন ছেড়ে ওর পড়াশোনার খরচ চালিয়েছি। এদিকে আমার জীবনে এসেছিল রুদ্র। 4 বছরের সম্পর্ক। আমি ভাবতাম এই মানুষটাই আমার ভবিষ্যৎ। তিথি ও রুদ্রকে দুলাভাই বলে ডাকতো। আমরা তিনজন একসঙ্গে গল্প করতাম, ছবি তুলতাম আর হাসতাম। আমি বুঝতেই পারিনি আমার অগোচরে অন্য একটা গল্প লেখা হচ্ছে। একদিন রাতে তিথির ফোনে একটা মেসেজ ভেসে উঠল। ভুল করে ফোনটা আমার হাতেই ছিল। মেসেজে লেখা, আর কদিন অপেক্ষা করো, তারপর সব ঠিক হয়ে যাবে। ও কিছুই বুঝতে পারছে না। প্রথমে বিশ্বাস করতে পারিনি। নিজেকে বোঝালাম নিশ্চয় ভুল বুঝছি, কিন্তু কয়েকদিন পর নিজের চোখেই দেখলাম তিথি আর রুদ্র লুকিয়ে দেখা করছে। সেদিন পৃথিবীটা যেন থেমে গিয়েছিল। আমি বাড়ি ফিরে সারা রাত কাঁদলাম। পরদিন দুজনকে সামনে বসিয়ে শুধু একটা প্রশ্ন করলাম, আমার দোষটা কি ছিল? রুদ্র মাথা নিচু করে রইল, তিথির চোখেও পানি। কিন্তু সেই কান্না আমার ভাঙা বিশ্বাস জোড়া লাগাতে পারেনি। আমি কোনো ঝগড়া করিনি, কাউকে অভিশাপও দেইনি, শুধু চুপচাপ সরে গিয়েছিলাম। কয়েক মাস পর শুনলাম রুদ্র আর তিথির সম্পর্কও টেকেনি। যে বিশ্বাস ভেঙে শুরু হয় সেই সম্পর্কর ভিতরও দুর্বল থাকে। অনেক বছর পর একদিন তিথি আমার দরজায় এসে দাঁড়ালো। তার চোখ লাল, মুখ শুকনো। সে কাঁদতে কাঁদতে বলল, আপু, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি শুধু তোমার ভালোবাসা নয়, তোমার বিশ্বাসও ভেঙে দিয়েছিলাম। আমি দীর্ঘক্ষণ চুপ থেকে বললাম, কিছু ভাঙা কাজ জোড়া লাগানো যায় না, কিন্তু কিছু ভাঙা বিশ্বাস শুধু স্মৃতি হয়ে থেকে যায়। তিনি মাথা নিচু করে চলে গেল। আমি দরজা বন্ধ করলাম। সেদিন বুঝেছিলাম পৃথিবীর সবচেয়ে গভীর ক্ষত অনেক সময় অপরিচিত কেউ দেয় না, দেয় সেই মানুষ যাকে আমরা নিঃস্বার্থ বিশ্বাস করি। শত্রুর আঘাত মানুষ ভুলে যায়, কিন্তু আপনজনের বিশ্বাসঘাতকতা হৃদয়ে আজীবন দাগ রেখে যায়। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের গল্প নিয়ে